চমৎকার করে গান শুনিয়ে মানুষের ভিতরে আরেকটি জায়গা সে করে নিয়েছে। আমার শত্রু হিসেবে দাঁড়িয়েছে, কারণ আমার প্রফেশনের একটা শত্রু দাঁড়ালো। যা করে কমে খাচ্ছিলাম আর একজন শত্রু হলো আমার। আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের এই প্রিয় মানুষ, প্রিয় সংসদকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক। যারা গান গাইতে পারে, যারা গান ভালোবাসে, তারা মানুষকে ভালোবাসে, তারা সমাজের উন্নয়ন চায়, তারা সমাজের উন্নয়ন চায়, রাষ্ট্রের উন্নয়ন চায়। এটাই প্রমাণিত হয় হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, বাম পাশে মা বোনেরা একদম চমৎকার করে সুন্দর পরিবেশে বসে এই অনুষ্ঠান উপভোগ করছেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বাংলাদেশের মানুষ যারা বিদেশে থাকেন সেখানেও যাওয়ার সুযোগ আমার হয়, সৌভাগ্য হয়, কিন্তু এত সুশৃঙ্খল পরিবেশ কিন্তু খুব কম চোখে পড়ে। আজকে এখানে যে কথা তুমি বলতে বাধ্য হচ্ছি যে এত সুন্দর পরিবেশ, মানুষ একদম সুস্থ সুন্দর মন নিয়ে এখানে এসেছেন অনুষ্ঠানটা উপভোগ করার জন্য। আল্লাহ পাকের দরবারে প্রার্থনা শেষ পর্যন্ত যেন আমরা সুস্থ সুন্দরভাবে অনুষ্ঠান সমাপ্ত করতে পারি এবং আমাদের যে স্বপ্ন সাধনা সেটি যেন আল্লাহ পাক পূরণ করেন। আমরা একে অপরের সবার সহযোগিতা নিয়ে সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি সবুজ এবং সুন্দর একটি ভবিষ্যৎ বাংলাদেশ গণমানুষের জন্য যেন গড়ে যেতে পারি। আল্লাহ পাক সেই আশাবাদ আমাদের পূরণ করুক। আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শুরু করছি আমাদের পরিবেশনা। আমাকে এখানে আসার জন্য আমাদের যিনি সার্বক্ষণিক যোগাযোগ করেছেন আবুল কাশেম ভাই, উনি একজন শিল্পী মানুষ। ওনার বাসাতেই প্রথমে উঠেছিলাম, ওখানে চা নাস্তা করে তারপর আপনাদের এখানে এসেছি। আর আরেকজন আমাদের স্যার আছেন মুরব্বী, উনি সবাইকে চিনেন। আরেকটি প্রোগ্রামে ওনার সাথে দীর্ঘ সময় আমার থাকার সৌভাগ্য হয়েছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল, তো বারবারই উনি যেতে চেয়েছিলেন, শরীরটা খারাপ ছিল। আমার স্যার আপনি গেলে অনুষ্ঠান হবে না, উনি শেষ পর্যন্ত ছিলেন সেই অনুষ্ঠানে। আজকে তাকে দেখে, আমার বাবা শিক্ষক ছিলেন, আমার বাবা সে 51-এ ম্যাট্রিক পাস, 101 বছর বয়সে গত বছর মারা গেছেন। আল্লাহ পাক তাকে ব্যস্ত নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন। আমার মা অসুস্থ এখন, তো এই মুরব্বীদের দেখলে বাবার সেই ছবি, বাবাদের সে কথা স্মরণ এসে যায়, কারণ মুরব্বীরাই আমাদের পথ চলার পাথর হিসেবে কাজ করে। আমরা তাদের দোয়া নিয়ে চলতে চাই। এই বাবারা না থাকলে সন্তানদের ভালো পথ, ভালো দিক নির্দেশনা দেওয়ার কেউ নাই। তারপরে আমি আশেপাশে অনেক অনুষ্ঠান করেছি, আপনাদের এই এলাকায় বহুবার এসেছি। আমি এই নরসিংদী এলাকা আমার খুব কাছের এলাকা। আমি বিয়েও করেছি আপনাদের পাশেই, এই কুলিয়ারচর, ৬০০ কুলিয়ারচর, এখান থেকে খুব বেশি দূরে নয়। তো যার কারণেই আমরা খুব কাছাকাছি, খুবই আন্তরিক মানুষ আমরা। হ্যালো, হ্যাঁ ঠিক আছে, দাও। হ্যালো হ্যালো হ্যালো, এখানে মা বোনেরা আছে, সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এখানে অনেক ভাই আছে যারা পিছিয়ে পড়ে গেছে, আমি আসবো আপনাদের কাছাকাছি, ঠিক আছে, অসুবিধা নেই। চলো, আমি প্রথমে যে গানটি গাইতে